বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সেটি অধরা রয়ে যাবে যদি সরকার এই নিউমোনিং কন্টেনার টার্মিনালটি বিদেশিদের কাছে ইজারা দিয়ে দেয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এর পূর্বে আওয়ামী লীগ সরকার একটি টার্মিনাল এবং অন্তর্বর্তী সরকার 2টি টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশিদের দেওয়ার এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে দেশে দুর্ভিক্ষ টেনে আনা সহ বাংলাদেশকে সোমালিয়া, সোমালিল্যান্ড এবং সুদান ও ইয়েমেনের মতো সংকটময় পরিস্থিতির দিকে ঠেলে দিতে চেয়েছিল। আরব আমিরাত বা ডিপি ওয়ার্ল্ডের দেশে দেশে বিচ্ছিন্নতাবাদী অতীত বর্তমান কর্মকাণ্ড আমাদেরকে এমন বার্তাই দিয়েছে অতীতে এবং বর্তমানে। আমরা মনে করি বন্দর বা এনসিটির বিষয়ে নির্বাচিত সরকার আওয়ামী লীগ কিংবা অন্তর্বর্তী সরকারকে অনুসরণ করবে না। সাংবাদিক ভাইয়েরা, ইজারা বা কনসেশন চুক্তি এবং অপারেটর নিয়োগ এক কথা নয়। একটা বন্দরকে কনসেশনিয়ার হিসেবে দেওয়া অথবা ইজারা দেওয়া, আরেকটা হচ্ছে অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া দেশি বা বিদেশিদেরকে। এই দুইটা জিনিস এক কথা নয়, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। বন্দর বিষয়ে কনসেশন চুক্তি হচ্ছে একটি পরনির্ভরশীল বা আফ্রিকান মডেল, যেটা আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকার এই কনসেশন চুক্তিতে বিদেশিদের কাছে একাধিক কন্টেইনার টার্মিনাল দিয়েছে এবং সর্বশেষ নিউমোনিং কন্টেইনার টার্মিনাল কনসেশনে দিতে চাচ্ছে। সাংবাদিক ভাইরা, এই যে বন্দর বিষয়ে যে কনসেশন চুক্তি হচ্ছে, এটি একটি পরনির্ভরশীল বা আফ্রিকান মডেল। সাধারণত বন্দর পরিচালনায় যারা অনভিজ্ঞ অথবা মনিব গোলাম সম্পর্ক এবং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, সাধারণত এই 3 ধরনের রাষ্ট্র বন্দর পরিচালনায় বিদেশিদের সাথে কনসেশন বা ইজারা চুক্তিতে যায়। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি এবং বৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের পাশাপাশি বহিরাগত শক্তির নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় তথ্য পাচার এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এজন্য আমরা সরকারকে আহ্বান করব, বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর বা এনসিটি যাতে কনসেশনে দেয়া না হয়। সাংবাদিক ভাইরা, সিঙ্গাপুর পোর্টের মতো চট্টগ্রাম বন্দরকে আমরা একটি রিজিওনাল হাব বানানোর স্বপ্ন দেখি। সিঙ্গাপুর পোর্টের মতো আমাদের চট্টগ্রাম বন্দরকে আমরা একটা রিজিওনাল হাব বা আঞ্চলিক হাব হিসেবে কল্পনা করি বা স্বপ্ন দেখি। কিন্তু এই যে ডিপি ওয়ার্ল্ড এবং এপিএম টার্মিনালস, মেডলগ এস সহ এই বিদেশি সিন্ডিকেট, এরা কখনোই চায় না বাংলাদেশের চট্টগ্রাম বন্দর একটা রিজিওনাল হাব হিসেবে তৈরি হোক। এটা তারা কখনোই চায় না। ব্যক্তিগত স্বার্থে এবং ভূরাজনৈতিক স্বার্থে রিজিওনাল হাব হতে বাধা দিতেই দেশি বিদেশি লবিস্ট এবং ইকোনমিক হিটম্যানরা চট্টগ্রাম বন্দরকে বিদেশি সিন্ডিকেটের হাতে অমানবিকভাবে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন সিঙ্গাপুর ও ভিয়েতনামের বন্দর বিদেশিরা চালায় মর্মে অসত্য এবং অর্ধ সত্য তথ্য অন্তর্বর্তী সরকারের ভাড়াটে বটবাহিনী ব্যাপকভাবে ছড়িয়েছিল। অথচ বাস্তবে আমরা দেখতে পাই সিঙ্গাপুরের একটা কন্টেইনার টার্মিনালও, সিঙ্গাপুর পোর্টের একটা কন্টেইনার টার্মিনালও কোনো বিদেশি পরিচালনা করে না। সিঙ্গাপুর পোর্ট অথরিটি নিজেরাই চালায়। এবং একই সাথে ভিয়েতনামের যে উদাহরণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ইকোনমিক হিটম্যানরা বারবার দিয়েছে, সেই ভিয়েতনামের কোনো একটা টার্মিনালও এককভাবে কোনো বিদেশিদের দেয়া হয়নি। সাংবাদিক ভাই, আপনারা জানেন ভিয়েতনামে প্রায় 34টি সমুদ্র বন্দর রয়েছে। এই 34টি সমুদ্র বন্দরের মধ্যে প্রায় 280টি কন্টেইনার টার্মিনাল রয়েছে। এর মধ্যে মাত্র এই 280টি কন্টেইনার টার্মিনালের মধ্যে মাত্র 4 থেকে 5টা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের সাথে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে জাস্ট অ্যাজ এ অপারেটর হিসেবে অ্যাসাইন করেছে, কনসেশনে দেয় নাই, ইজারা হিসেবে দেয় নাই ভিয়েতনাম সরকার। অথচ অন্তর্বর্তী সরকারের বট বাহিনী প্রোপাগান্ডা ছড়িয়ে এই দেশের মানুষকে এবং এই দেশের পলিসি মেকারদেরকে বিভ্রান্ত করেছে যে সিঙ্গাপুর পোর্ট বিদেশিরা চালায়, ভিয়েতনামিরা বিদেশিদের চালায়, তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশিদের সমস্যা কোথায়?